إنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। দুটোকে সামনে নিয়ে কিছু কথা, তবে আপনাদের সকলের কাছে আমার একটা আকুল আবেদন, সেটা হলো যেইভাবে কথা বললে, যেই নিয়তে কথা বললে আল্লাহ খুশি হন, সেইভাবে সেই নিয়তে আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন। সাথে সাথে আমাদের সকলকে আমলেরও তৌফিক দান। দুনিয়ার সমস্ত মানুষ, পুরুষ মহিলা, ধনী গরিব, যুবক যুবতী, ব্যবসায়ী চাকরিজীবী, সব শ্রেণীর মানুষ সবাই কিন্তু গোলামি করে। একজন গোলামির বাহিরে নাই, প্রত্যেকেই গোলামি করে। তবে যারা সৌভাগ্যশালী তারা করে আল্লাহর গোলামি, আর যারা হতভাগা তারা করে শয়তানের গোলামি, তাই না? শয়তানের গোলাম আছে না? আছে। যারা সৌভাগ্যশালী তারা করে আল্লাহের গোলামি, আল্লাহর গোলামি। আর যারা হতভাগা, পুরুষ হোক মহিলা হোক, যারা হতভাগা তারা করে কি? শয়তানের গোলামি। আল্লাহর যারা গোলামি করে তারা বন্ধুর গোলামি করে, বন্ধুর গোলামি করে। আর শয়তানের যারা গোলামি করে তারা শত্রুর গোলামি করে। সুতরাং যারা আল্লাহর গোলামি করে, আল্লাহ তাদেরকে গোলাম রাখেন না, তাদেরকে বন্ধু বানায় না। আর শয়তানের যারা গোলামি করে, শয়তান তাদেরকে গোলাম বানাইয়া জাহান্নামী বানায় ফেলে। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন। আল্লাহ বলেন শয়তানকে, ইবলিসকে বলেন, হে ইবলিস, তোকে দ্বারা আর তোর যারা গোলামি করবে তাদেরকে দ্বারা আমি জাহান্নাম ভর্তি করব। এখন আমাদের সকলের একটা ফায়সালা, একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আছে। এখনো কেন বলছি? কবরে গেলে কি সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে? সময় থাকবে না। কবরে মৃত্যু চলে আসলে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। কিন্তু এখন আমাদের সকলের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আছে, সুযোগ আছে, যে আমি গোলামি কার করব। এখন যদি সিদ্ধান্তটা এমন হয় যে আমি আল্লাহর গোলামি করব, এই সিদ্ধান্ত করার সুযোগ এখন কি আছে? মৃত্যু আসলে কিন্তু আর এই সুযোগ থাকবে না। এখন আমরা কি সিদ্ধান্ত করব? গোলামি কার করব? কে আল্লাহর গোলামি করতে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমরা কিন্তু প্রত্যেকে সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র আপনারই আমরা গোলামি করি। একমাত্র আপনারই আমরা কি করি? গোলামি।
মানে আমরা আপনার গোলাম, আপনি আমাদের মালিক। ইয়াকা না'বুদু প্রতি রাকাতে বলি কি বলি না? এর অর্থ কি বুঝি? আমি গোলাম। এবার যে গোলাম হয় তাকে যদি আজাদ করে দেওয়া না হয়, স্বাধীন করে দেওয়া না হয়, স্বাধীন আজাদ হওয়ার আগ পর্যন্ত সে গোলাম থাকে কিছু সময় না সব সময়? সব সময় গোলাম। সে সকালেও গোলাম, বিকেলেও গোলাম, গভীর রাত্রে গোলাম থাকে, ঠিক না? যাকে গোলাম যে এখন তাকে আজাদ করা হয়নি, এখন সে সব সময় কি থাকে? গোলাম থাকে। এবং সে সব জায়গায় গোলাম থাকে, তাই না? যাকে আজাদ করা হয় নাই, স্বাধীন করা হয় নাই, সে কি শুধু মসজিদে গোলাম, না দোকানেও গোলাম, অফিসেও গোলাম, রাস্তাঘাটেও কি? আরে সব জায়গায় গোলাম, হাটে মাঠেও কি গোলাম। কারণ যে গোলাম থাকে তাকে স্বাধীন করার আগ পর্যন্ত সে ব্যবসার মধ্যেও গোলামি, চাকরির মধ্যেও গোলামি, খেত খামারের মধ্যেও গোলামি। আরে যত কাজ সে করবে, আরে প্রত্যেক কাজের মধ্যে সে গোলাম থাকে, ঠিক না? যে গোলাম থাকে, যেমন সব সময় গোলাম থাকে, সব জায়গায় গোলাম থাকে, সব কাজে সে কি? শুধু তাই না, যে গোলাম থাকে তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক অঙ্গই গোলাম, ঠিক না? যে গোলাম তার চুলও কি না, চুল রাখার ব্যাপারে স্বাধীন থাকে, সে গোলাম। তার চোখও কি, সে কি ইচ্ছা মতো তাকাইতে পারে না, এখানে গোলামি করতে হয়। আরে গোলামি। জবানও তার গোলাম, হাতও তার গোলাম, পাও তার গোলাম, আরে দেলও তার গোলাম। কারণ তার সর্ব অঙ্গ কি থাকে? গোলাম। যে গোলাম থাকে, তো বোঝা গেল যে গোলাম হয় সব সময় গোলাম, সব জায়গায় গোলাম, সব কাজে কি? সর্ব অঙ্গ কি? গোলাম। ইয়াকা না'বুদুর অর্থ কি দাঁড়াইল? আল্লাহ সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা একমাত্র আপনারই গোলামি করি, তাই না? এই অর্থ দাঁড়াইল না? আল্লাহ সব সময়, সব জায়গায়, সব কাজে, সব আমলে, সর্ব অঙ্গ দ্বারা একমাত্র আপনারই গোলামি করি। ব্যবসার মধ্যেও আপনার গোলামি করি, চাকরির মধ্যেও আপনার গোলামি করি, আরে ক্ষেত খামারের মধ্যে আপনার গোলামি করি, আচার ব্যবহারের মধ্যে আপনার গোলামি করি, লেনদেনের মধ্যে আপনার গোলামি করি, আরে চোখের দ্বারাও আপনার গোলামি করি, জবানের দ্বারাও আপনার গোলামি করি, কানের দ্বারাও আপনার গোলামি করি। একমাত্র আপনারই গোলামি করি, অন্য কারো গোলামি কি করি না। এই অর্থ। আমি মসজিদ ঘরে নামাজ দায় বলতেছি ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই গোলামি করি, সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা। এটা আল্লাহর সামনে দাঁড়াইয়া বললাম। এবার আসলে কি করি? সব সময় কি আল্লাহর গোলামি করি? সব জায়গায় কি আল্লাহর গোলামি করি? সর্ব অঙ্গ দ্বারা কি আল্লাহর গোলামি করি? সব কাজে কি আল্লাহর গোলামি করি, না শয়তানের গোলামিও করি? অথচ আমি কি বলছি? ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই গোলামি করি, সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা। যে কথাটা বললাম বাস্তবের সাথে মিল আছে? যে কথা বাস্তবের সাথে মিল থাকে না, সেই কথাটা সত্য না মিথ্যা হয়? আমি আল্লাহর ঘরে মসজিদে দাঁড়াইয়া কথা বলতেছি আল্লাহর সাথে,
কিন্তু অসত্য কথা, তাই না? কেমন কথা! মানুষ তো মসজিদে এসে কমপক্ষে কি বলে? সত্য কথা বলে। দেখেন অনেক সময় দুই ঝগড়া লাগে, মসজিদে কত বলে না, মসজিদ নেই আসে যাতে মসজিদে সে মিথ্যা কথা না বলতে পারবে না। আরে মানুষ তো মসজিদে সত্য কথা বলে। আর আমি যে বলতেছি ইয়াকা না'বুদু, আল্লাহর সামনে দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া বলতেছি, কিন্তু কথার সাথে বাস্তবের কি নেই? মিল নাই। যে কথা বাস্তবের সাথে মিল থাকে না তাকে সত্য কথা বলে না মিথ্যে বলে? আমি আল্লাহর ঘরে দাঁড়াইয়া মসজিদে মিথ্যে কথা বলতেছি। এই জন্য হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, লাউলা উজুবু কিরাআতিল ফাতিহা, যদি সূরা ফাতিহা তেলাওয়াত করাকে ওয়াজিব করে দেওয়া না হতো, লামা কারাআতুহা, তাহলে আমি কখনো পড়তাম না। কেন পড়তাম না? লিআদামি সিদকি ফিহা, বলে আমি এই কথার মধ্যে সত্যবাদী না। কে বলছেন? মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ। ভাই, আল্লাহ তো বারবার আমাকে ওয়াদা করাইতেছেন যাতে আমি কথায় কাজে আমার কি হয়ে যায়? মিল হয়ে যায়। একবার না, আরে প্রতি রাকাতে, আরে 17 রাকাত তো ফরজই, আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 17 আর 12 কত হয়? আরে আর বেতের আছে। এরকম দেখেন এতবার বলাইতেছে যাতে বারবার বড় ওয়াদা কর, বারবার করাইতেছে যাতে আমার কথার সাথে কাজে কি হয়ে যায়? মিল হয়ে যায়। বারবার করে। এই জন্য ভাই নাই নাকি? সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم صل على محمد اللهم بارك على اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وعلى ال سيدنا محمد। সব জায়গায় করা, সব কাজের মধ্যে করা, সর্ব অঙ্গ দ্বারা করা, তখন সে গোলামি হবে কার? কিন্তু অনেকে গোলামি করে না, 50-50 করবো, 50 আল্লাহর 50 শয়তানের। আল্লাহ শরীক পছন্দ করে? 16 আনায় তুই শয়তানের হয়ে যাবে। আল্লাহর জন্য করলে 16 আনা আল্লাহর জন্য কি করতে হবে? করতে হবে। তবে এই গোলামি কতদিন? আজাদ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ আজাদ করবেন কখন? আল্লাহ বলে দিয়েছেন, আ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তো মওত আসার আগ পর্যন্ত তুমি গোলাম। হাই পর্যন্ত গোলামি করে আসবা, মওতের পরে তুমি আজাদ। কেমন আজাদ? এখন আর তোমার গোলামি লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এখন আর গোলামি নাই। এখন আল্লাহ কাছে তুমি যা চাবা তাই হবে। দুনিয়াতে তুমি তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার অধীনে রেখেছিলা, আর গোলামি করছো সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা। তুমি তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার অধীনে করেছিলা। এখন আখিরাতে আমি আমার ইচ্ছাকে তোমার ইচ্ছার অধীনে করে দিলাম। তোমার কল্পনা তো ভাই, এই গোলামি যে করবে আল্লাহ তাকে গোলাম রাখবেন না, তারে কি বানাবেন? বন্ধু বানাবেন। তাকে বন্ধু বানাবেন। আর যাকে আল্লাহ বন্ধু বানান, দুনিয়ার মধ্যে তাকে যেই পুরস্কারটা দেন সেটা হলো তার দিলের মধ্যে শান্তি দিয়ে দেন। তার দিলে কোনো অশান্তি থাকে না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দিলের মধ্যে তাকে কি দিয়ে দেন? শান্তি দিয়ে দেন।
বাহিরে বালা মুসিবত থাকবে, কিন্তু দিলের মধ্যে কোনো অশান্তি নেই। আল্লাহ ওয়ালাদের দিলকে আমার প্রিয় মুর্শিদ আরেফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ বরকতা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের দিলকে টেনশন প্রুফ করে দেন। অনেক ঘড়ি আছে ওয়াটার প্রুফ, তাই না? পানির মধ্যে ডুবে গেছে কিন্তু ভিতরে কি ঢোকে নেই? পানি ঢোকে না, ওয়াটার প্রুফ। যেরকম বালা মুসির মধ্যে থাকবে কিন্তু তার দিলের মধ্যে কোনো পেরেশানি ঢুকবে না। যাকে আল্লাহ তার বন্ধু বানান, তাকে আল্লাহ যেই নিয়ামতটা দান করেন, সে যেখানেই থাক, কুড়ে ঘরে থাক আর বিল্ডিংয়ে থাক আর গাছতলায় থাক, আল্লাহ যে অবস্থায় থাক ওই অবস্থায় তার দিলের মধ্যে শান্তি দিয়ে দেন। তার দিলে কোনো অশান্তি থাকতে কি পারে না, কারণ সে গোলামি করে কার? আল্লাহ। তিনি তাকে বন্ধু বানাই নিয়েছেন। আর যদি কেউ আল্লাহর গোলামি না করে, আমার প্রিয় মুর্শিদ আরেফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ বরকতা বলতেন, আরে কোন গোলাম তার মালিককে অসন্তুষ্ট করে শান্তিতে থাকতে কি পারে না। আরে আমি চোখের দ্বারা কুদৃষ্টি করবো, যে চোখের যে না, শান্তি থাকতে পারবো? জবানের দ্বারা গীবত করবো, শান্তি থাকতে পারবো? কোনো গুনাহ, হাদিস আছে, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আরে তুমি প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচো, কারণ প্রত্যেক গুনাহের কারণে আল্লাহর অসন্তুষ্টি পতিত হয়। অসন্তুষ্টি, আল্লাহর সাখাত, আল্লাহর গজব পতিত হয়। কোরআনে আল্লাহ আরো স্পষ্ট বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি। আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে পবিত্র রিজিক দিয়েছি সব ভোগ করো, আপত্তি নাই, তবে ওয়া লা তাতগাউ ফীহি, এই সম্পদের কারণে সীমা লঙ্ঘনকারী হইও না, গুনাহে জড়িত হইও না। কেন? ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, তাহলে তোমার উপর আমার গজব পতিত হবে। আর ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, যার উপর আমার গজব পতিত হয় সে ধ্বংস হয়ে যায়। কে বলছেন? আল্লাহ। এই জন্য যাকে আল্লাহ তার বন্ধু বানায়, আরে তাকে এই দুনিয়ায় থাকা অবস্থায় যেই পুরস্কার দেয়, তার দিলের মধ্যে শান্তি দিয়ে দেয়। যদিও সে কুড়ে ঘরে থাকে, তারপর দিলের মধ্যে কি? যদিও গাছতলায় থাকে, তারপর তার দিলে কি থাকবে? আর যে গুনাহ করবে, কারণ কোন গোলাম তার মনিবকে অসন্তুষ্ট করে শান্তিতে থাকতে কি পারে না। চোখের দ্বারা গুনাহ করব, জবানের দ্বারা গুনাহ করব, আরো কত গুনাহ। হাদিসের মধ্যে আসছে, সবচাইতে বেশি মানুষ জাহান্নামী হবে, 1 নম্বর তার জবানের কারণে, 2 নম্বর তার লজ্জা স্থানের কারণে। আকসারু মা ইদখিলুন নাস আন-নার আল-ফামু ওয়াল-ফারজু। সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করবে, 1 নম্বর তার জবান, 2 নম্বর তার লজ্জা স্থান। পুরুষ মহিলা সকলকে 1 নম্বর জবান, 2 নম্বর লজ্জা স্থান তাকে জাহান্নামে ঢুকাবে। আমি চোখের জবানের দ্বারা গুনাহ করব, লজ্জা স্থান দ্বারা গুনাহ করব, শান্তি থাকতে পারবো? কারণ আমার হযরত বলতেন, দেখো প্রত্যেকটা গুনাহই জাহান্নামের একটা শাখা, প্রত্যেকটা গুনাহই জাহান্নামের একটা ব্রাঞ্চ, শাখা। সুতরাং জাহান্নামের যে খাসিয়াত স্বভাব, গুনাহের সেই স্বভাব। আর জাহান্নাম শান্তির না অশান্তির? গুনাহ কিসের? জাহান্নাম ইজ্জতের না বেইজ্জতির? গুনাহ কি? বেইজ্জতির। আরে জাহান্নাম কালো, গুনাহ কি? জাহান্নাম গরম, গুনাহ কি? গরম। এই জন্য গুনাহ করবো আর শান্তিতে থাকবো অসম্ভব। শান্তি দেনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য
16 আনা গোলামি করতে হবে কার? অনেকে নামাজ পড়ে কিন্তু জবানের হেফাজত নেই, আছে না? সে গালি দেয়, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দেয়, হ্যাঁ, গীবত করে, অপবাদ লাগায়, ঝগড়া করে, বাপ মার সাথে বেয়াদবমূলক কথা বলে, বেগানা মেয়ের সাথে গল্প করে, বেগানা মেয়ে হয়ে বেগানা ছেলের সাথে কি করে? গল্প করে। এই সবগুলো কিসের গুনাহ? জবানের গুনাহ। জবানের দ্বারা গুনাহ করবে আর শান্তিতে থাকবে, অসম্ভব। গুনাহগারের জীবনে কি নাই? আহা, আমার হযরত বলতেন, গুনাহের মধ্যে সাময়িক মনে হয় মজা, আরে লজ্জাতে আরেজি মিলি ইজ্জতে দায়েমি গই, ইয়া হ্যায় গুনাহ কা আসার রাহাতে জিন্দেগি গই। সাময়িক মনে হয় মজা, কিন্তু চিরস্থায়ী ইজ্জত সম্মান কি হয়ে যায়? শেষ হয়ে যায়। লজ্জাতে আরেজি মিলি ইজ্জতে দায়েমি গই, ইয়া হ্যায় গুনাহ কা আসার রাহাতে জিন্দেগি গই। হযরত আরো বলতেন, উফ কিয়া তারিক হ্যায় গুনাহগার কা আলম, আনওয়ার সে মামুর হয় আবরার কা আলম। আহ, গুনাহগারের জগৎটা কতই না অন্ধকার, আর আরে নেককারের জগৎটা কতই না নুরানি। উফ কিয়া তারিক হয় গুনাহগার কা আলম, আনওয়ার সে মামুর হয় আবরার কা আলম। এই জন্য ভাই, আরে 16 আনা গোলামি করতে হবে কার? আল্লাহ। 16 আনা গোলামি। এখন থেকে জবানেরও হেফাজত করতে হবে, লজ্জা স্থানেরও কি হেফাজত করতে হবে। যদি কেউ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জবানের হেফাজত করে না, লজ্জা স্থানে হেফাজত করে না, আল্লাহ, সে শান্তি পাবে না, বরং দুনিয়ার মধ্যেই অশান্তি হবে। আখেরাত তো জাহান্নাম আছে, জাহান্নাম তো আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই যুবক, যেই যুবতী, যেই পুরুষ, যেই মহিলা তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দেব। হে মা বোনেরা, প্রত্যেকে চিন্তা করো যে আমার জবান হেফাজতে আছে কিনা, আমি জবানের দ্বারা গীবত হয় কিনা, জবানের দ্বারা ঝগড়া হয় কিনা, জবানের দ্বারা খোঁটা দেওয়া হয় কিনা, জবানের দ্বারা গালি হয় কিনা, জবানের দ্বারা মিথ্যা বলা হয় কিনা, জবানের দ্বারা স্বামীর সঙ্গে ঝগড়া করা হয় কিনা, জবানের দ্বারা আরে অপবাদ লাগানো হয় কিনা। তাহলে বোঝা গেল এই কোনো একটার সাথে জড়িত থাকলে তার জবান হেফাজতে নাই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লেখেন, জবানের দ্বারা 20 প্রকার কবিরা গুনাহ হয়, একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য কি যথেষ্ট। এই জন্য জবান হেফাজতের গ্যারান্টি এবং লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি। এটা পুরুষের জন্য, পুরুষ যদি হেফাজতের গ্যারান্টি দেয়, আল্লাহ রাসূল তাকেও জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কোন মেয়ে যদি হেফাজতের গ্যারান্টি দেয়, আল্লাহ রাসূল তাকেও জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তবে পুরুষের থেকে মেয়েদের বেশি খেয়াল করা দরকার। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উরিতু কুন্না আরে ইত্তালাতু ফিন নার ফারাইতু আকসার আহলিহা আন-নিসা। বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি জাহান্নামের দিকে তাকাইছি, দেখে জাহান্নামের মধ্যে পুরুষের থেকে মেয়েদের সংখ্যা বেশি। পুরুষের থেকে মেয়েদের সংখ্যা জাহান্নামের মধ্যে কি বেশি। বলে মেয়েরা বেশি জাহান্নামী কেন হবে?
হাফেজ শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ এর 4টে কারণ লিখছে। 1 নম্বর কারণ লিকিল্লাতি তাআতিহিন্না লিল্লাহ, মেয়েরা আল্লাহর আদেশ তারা পালন করে না, আল্লাহর আদেশ তারা মানে না, পালন করে না, মনে যা চায় তাই করে। আলী রসুল 2 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেও তারা কি মানে না। 3 নম্বর ওয়ালি আজওয়াজিহিন্না, মেয়েরা স্বামীকেও কি মানে না। অথচ দুনিয়ার মধ্যে মেয়েদের জন্য স্বামীর চাইতে বড় সম্মানের পাত্র আর কাউকে আল্লাহ বানান নাই। মেয়েদের জন্য সবচেয়ে বড় সম্মানের পাত্রকে স্বামী। কেমনে বুঝলাম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি কোনো মানুষকে আদেশ করতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, যদি করতাম তাহলে মেয়েদেরকে আদেশ করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। কিন্তু আমার শরীয়তে কোনো মানুষকে সিজদা করা জায়েজ নাই দেখে আমি আদেশ কি করি নাই। তবে করলে মেয়েদেরকে করতাম কাকে সিজদা করার জন্য? স্বামীকে।
আল্লাহ কেমন প্রিয় বান্দি। আর দ্বিতীয় লজ্জাস্থান হেফাজতের তরিকা কি? ভাই, লজ্জাস্থান হেফাজতের তরিকা আল্লাহ শিখিয়েছেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ফুরুজাহুম। হে আমার হাবিব, ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে বেগানা মেয়ের থেকে কি রাখে? নিচু রাখে। এরপরে বলেন যে নিচু রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। বোঝা গেল যার দৃষ্টি বেগানাদের থেকে নিচু থাকবে তার লজ্জাস্থান কি থাকবে? হেফাজতে থাকবে। এই জন্য আমার হযরত বলতেন, আরে যার চোখ পবিত্র তার দিল পবিত্র, তার দেহ পবিত্র। আর যার চোখ অপবিত্র তার দেহ কি? অপবিত্র। যে কোনো সময় দেহ কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যেতে পারে। এই জন্য চোখের হেফাজত। দুনিয়াতে যত চারিত্রিক অঘটন ঘটতেছে সূত্র হয় কিসের থেকে? চোখের থেকে। কুল্লুল হাওয়াদিস মাবদাউহা মিনান নাজর ওয়া মুআজ্জামুন নার মিন মুস্তাসগারিশ শারার। এই জন্য ভাই, যে নাকি চোখের হেফাজত করবে, রাজি আছে? বেগানাদের থেকে চোখের হেফাজত, বেগানার ছবির থেকে চোখের হেফাজত। আরে মোবাইলের মধ্যে ছবি দেখা থেকেও চোখের কি হেফাজত করতে হবে। এমনকি যদি কারো কোনো ছেলের দিকে তাকাইলে গুনার চাহিদা সৃষ্টি হয়, তাহলে ওই ছেলে থেকেও তার নজরে কি করতে হবে? হেফাজত করতে হবে।
নতুবা সে নিজের পবিত্রতা ঠিক রাখতে কি পারবে না। বরং অনেক সময় এর কারণে ঈমান পর্যন্ত চলে যায়। আমার হযরত রহমাতুল্লাহ বলতেন, দেখো দিলের কেবলা হলো আসমানের দিকে। কোন দিকে? আসমানের দিকে, আরশের দিকে। এখন যদি কেউ কোনো বেগানার দিকে তাকায়, গায়রুল্লাহর দিকে তাকায়, সাথে সাথে দিলের কেবলা একেবারে উল্টো হয়ে যায়। মানে দিলের পিঠ চলে যায় আরশের দিকে, মুখ চলে যায় যার দিকে তাকায় তার দিকে। যেই দিকে নজর যায় সেই দিকে মন যায় কি যায় না? যেই দিকে নজর যায় সেই দিকে মন চলে যায়। এর থেকে আমরা কিন্তু, আর এটা বুখারী শরীফ হাদিস, জিনাল আইনি আন নজর, আরে বেগানার দিকে তাকাইছো, আরে তোমার চোখের জিনা হয়ে গেছে। কোন কিতাবের হাদিস? জিনাল আইনি আন নজর, আরে বেগানার দিকে তাকাইছো, চোখের জিনা হয়ে গেছে। আরে এই জন্য আমি বলি, একজন নামাজ পড়ে চোখের হেফাজত করে না, আল্লাহর হাবিব বলেন তুমি তো চোখের জেনাকার নামাজি। একজন হাজী সাহেব চোখের হেফাজত করে না, আল্লাহর হাবিব বলেন আর তুমি তো চোখের জেনাকার হাজী। একজনে আরে এরকম তাহাজ্জুদ পড়ে কিন্তু চোখের হেফাজত করে না, আল্লাহর হাবিব বলেন আরে তুই তো চোখের জেনাকার তাহাজ্জুদ গুজার। একজনে তাবলীগ করে চোখের হেফাজত করে না, আল্লাহর হাবিব বলেন তুই তো চোখের জেনাকার মুবাল্লিগ। কারণ জিনার আইনে আন নজর কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার হযরত বলতেন, দেখো নজর কে চোর কে সর পর নেহি হোতা তাজে বেলায়াত, যে নাকি চোখের দ্বারা কুদৃষ্টি করবে এর থেকে সে বিরত হবে না, তার মাথায় আল্লাহর অলিত্বের মুকুট উঠবে না। যে আমি চোখের দ্বারা কুদৃষ্টি করতে থাকবো আর অলি হব, আরে তাহাজ্জুদ পড়তে পারি, ইশরাক পড়তে পারি, আওয়াবিন পড়তে পারি, আরে 12 তাসবিহ পড়তে পারি, কিন্তু চোখের হেফাজত করব না, আল্লাহ নজর, কারণ সে তো চোখের জেনাকার। জেনাকার কিভাবে আল্লাহর ওলি হয়? নজর কে চোর কে সর পর নেহি হোতা তাজে বেলায়াত। আজকে এই গুনাহকে আমরা গুনাহই মনে করি না, ঠিক না? এটাকে গুনাহই মনে করি না। অথচ হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলছেন, ওনার নিজের চোখে দেখা ঘটনা, অন্য কোনো মাধ্যম না। উনি বলেন আমি নিজে, আমার প্রত্যক্ষদর্শী আমি। কি ঘটনা? হযরত বলেন যে আমি একসময় কাম করছিলাম,